আসসালামু আলাইকুম এভরিওয়ান। পাকিস্তান ভারত যুদ্ধের কারণে পাকিস্তানের সুপার লিগ পিএসএল এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল দুইটি কিন্তু একসাথে বন্ধ হয়ে গেছে। এর মধ্যে আইপিএল যদিও আগামী সপ্তাহ থেকে শুরু হওয়ার কথা রয়েছে এবং ইন্ডিয়াতে হতে পারে। পিএসএল কিন্তু পাকিস্তানের বদলি প্রথমত দুবাইয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছিল, যে দুবাইয়ে বাকি অংশের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। আর মাত্র 8টি ম্যাচ বাকি রয়েছে। প্লে অফ ফাইনাল সহ 4টি ম্যাচ এবং গ্রুপ পর্বের শেষ 4টি ম্যাচ, মোট 8টি ম্যাচ বাকি রয়েছে। সেই 8 ম্যাচ দুবাইতে আয়োজনের কথা ছিল। দুবাই ক্রিকেট বোর্ড অর্থাৎ এমিরেটস ক্রিকেট বোর্ডও কিন্তু রাজি ছিল। পরবর্তীতে তারা ভারতের চাপে তারা সেখান থেকে সরে আসে, যার কারণে পাকিস্তান তারা তাদের বাকি অংশের খেলাগুলো পাকিস্তানে খেলার জন্য তারা সম্মত এক প্রকার হয়েছিল। কারণ বর্তমানে ভারত পাকিস্তান কিন্তু তারা যুদ্ধবিরতিতে গেছে, যার কারণে আইপিএল পিএসএল কিন্তু মাঠে ফেরার একটি সম্ভাবনা তৈরি হয়েছে। পরবর্তীতে এখন আপডেট এসেছে যে পিএসএল বাংলাদেশে অনুষ্ঠিত হতে পারে, পিএসএল এর বাকি অংশ। এখন এই যে টপিকটা সামনে আসছে বা একটা হাইপ ক্রিয়েট হচ্ছে যে বাংলাদেশে পিএসএল এর বাকি অংশ হতে পারে, সেটার সম্ভাবনা কতটুকু? মূলত এই কথাটি প্রথমত এসেছিল পাকিস্তানি সাবেক ক্রিকেটার বাসেত আলীর তার ইউটিউব চ্যানেলে। সে একটি মন্তব্য প্রকাশ করে যে পাকিস্তানের যতগুলো সিরিজ হয় বা পিএসএল এর ম্যাচগুলো কোনো সময় যদি কোনো ঝামেলার কারণে পাকিস্তানে আয়োজন করা না যায়, তারা যাতে সেখান থেকে সরিয়ে দুবাইয়ে যাতে স্থানান্তর না করে, দুবাইয়ের পরিবর্তে তারা যাতে বাংলাদেশকে তারা বিবেচনায় রাখে। কারণ বাংলাদেশে পাকিস্তানের হিউজ পরিমাণ ফ্যান ফলোয়িং আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পিএসএল এ যেহেতু বিদেশি ক্রিকেটারদের একটা আধিক্য রয়েছে, যার কারণে বাংলাদেশি ক্রিকেটাররা কিন্তু পিএসএল এর বিদেশি ক্রিকেটারদেরকে দেখতে অথবা পাকিস্তানি ক্রিকেটারদের ম্যাচ দেখতে কিন্তু বাংলাদেশের দর্শকদের একটি বিশাল বড় অংশ কিন্তু মাঠে তারা উপস্থিত থাকবে। পাশাপাশি এখানে কিন্তু আয়ের একটা ব্যাপার আছে, যার কারণে, এবং পাকিস্তান যেহেতু বাংলাদেশ থেকে খুব বেশি একটা দূরে না, যার কারণে কিন্তু পিএসএল যেহেতু দুবাই আয়োজন অনেক সময় করতে চায় না, এবং তারা মূলত দুবাই ইন্ডিয়ার সাথে একটি তাদের সম্পর্কের একটা বিষয় রয়েছে, যে সম্পর্কের জের ধরে তারা পাকিস্তানকে তারা নাকচ করে দিয়েছে। অথচ পাকিস্তানকে প্রথমে কথা দিয়েছিল পিএসএল আয়োজন করবে, তারা পরবর্তীতে ইন্ডিয়া পাকিস্তান ইউএকে প্রস্তাব দিলে যে তারা আইপিএল এর বাকি অংশ সেখানে করতে চায়, তারা কিন্তু ইন্ডিয়াকে না করে দেয় এবং পাকিস্তানকে খেলার জন্য সুযোগ করে দেয়। পরবর্তীতে ইন্ডিয়া যখন নিজেরা খেলতে না পারে, তখন ইউইকে যখন চাপ প্রয়োগ করে, তখন ইউই পাকিস্তানের যে পিএসএলটাও তাদের মাঠে করানোর জন্য তারা অস্বীকৃতি জানায়, যার কারণে কিন্তু এই মূলত বাংলাদেশের নাম এসেছে। এখন শুধুমাত্র যে এই বাসিত আলী যে বলছে এরকমটা নয়, এবং বাসিত আলীর কথা একজন ক্রিকেটার, সাবেক ক্রিকেটার একটা মন্তব্য করতে পারে এবং তার কথাই বাংলাদেশে পিএসএল নিয়ে আসবে এমনটাও নয়, এবং তার কথাতে আসলে ভিত্তি করেও কিন্তু আগানোর কোনো মানে হয় না। তবে কথাটা অথবা হাইপটা আরেকটু জমে উঠেছে পাকিস্তানের পিএসএল এর কিছু ফ্র্যাঞ্চাইজিদের কিছু আপত্তির কারণে। মূলত এই বাসিত আলীর মন্তব্যের আগে থেকেই মূলত পিএসএল এর যে ফ্র্যাঞ্চাইজিগুলো তারা তাদের বিদেশি ক্রিকেটারদেরকে যখন জানাচ্ছিল যে আমরা দুবাই করতে পারি, তখনও কিন্তু অনেকে চাচ্ছিল যে দুবাই অনুষ্ঠিত হোক। কিন্তু যখন বিষয়টা এরকম দাঁড়ালো যে দুবাই অনুষ্ঠিত হবে না, পিএসএল পাকিস্তান অনুষ্ঠিত হতে পারে, তখন বিদেশি অনেক ক্রিকেটার তারা পাকিস্তানে আসতে চায় না। অনেক বলতে খুব অল্প কিছু ক্রিকেটার রয়েছে যারা পাকিস্তানে এসে বলতে বিদেশি ক্রিকেটাররা কিন্তু পাকিস্তান ছাড়া শুরু করে দিয়েছে এবং অনেকেই পাকিস্তান ছেড়ে দিয়েছে, কারণ তারা যুদ্ধ অবস্থা থাকতে চায় না। যদিও এখন যুদ্ধবিরতিতে আছে, কিন্তু এখন ভবিষ্যতেও তারা পাকিস্তানে সফর করতে চায় না, যার কারণে কিন্তু বিদেশি ক্রিকেটারদের একটা সংকট দেখা দিতে পারে। সেই কারণে তারা যদি বাংলাদেশে আয়োজন করে পিএসএলটা বাকি অংশটা, তাহলে কিন্তু তারা বাংলাদেশে ভ্রমণ করতে আসতে পারে। কারণ বাংলাদেশ এই মুহূর্তে ইন্ডিয়া পাকিস্তান থেকে তুলনামূলক সেফ রয়েছে। যদিও ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের প্রভাব বাংলাদেশেও আসতে পারে, তবে যেহেতু বর্তমানে যুদ্ধবিরতি আছে এবং পাশাপাশি পাকিস্তানও তারা যেতে যাচ্ছে, সেক্ষেত্রে কয়েকটা ফ্রাঞ্চাইজির মালিক, খুব সম্ভবত 3 থেকে 4টি ফ্রাঞ্চাইজির মালিক কিন্তু পিসিবি অর্থাৎ পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে তারা আবেদন করেছে যে পিএসএল এর বাকি অংশ পাকিস্তানে আয়োজন না করে যাতে বাংলাদেশে আয়োজন করা হয়। যদিও সেটার এখন পর্যন্ত কোনো আপডেট আসেনি যে পিসিবি কি চায়, তারা কি দুবাইয়ের সাথে ক্রিকেট বোর্ডের সাথে আবার কথা বলবে, তারা কি পাকিস্তানে এই টুর্নামেন্ট আয়োজন করবে, তারা কি বিদেশি ক্রিকেটার বোঝানোর চেষ্টা করবে, নাকি তারা বাংলাদেশের যে একটা অপশন রয়েছে সেটাতে তারা আসতে চায়, সেটা এখন পর্যন্ত বিস্তারিত জানা যায়নি। যদিও বাংলাদেশে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ, কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডও কি পিএসএল এর ম্যাচগুলো আয়োজন করতে তারা এখন এই মুহূর্তে তারা পারবে কিনা, কারণ বাংলাদেশের প্রচুর খেলা কিন্তু চলছে। এ দলের টুর্নামেন্ট চলছে, তারপর এ দলের সিরিজের শেষে তার ইমার্জিং সিরিজ চলছে, এছাড়া বাংলাদেশ ন্যাশনাল টিমের খেলা রয়েছে। যদিও ন্যাশনাল টিমের বেশিরভাগ খেলা এখন দেশের বাইরে। সবকিছু মিলিয়ে বাংলাদেশে এখন পিএসএল আয়োজন করতে পারবে কিনা, সেটা মূলত বিসিবি পারবে কি পারবে না সেটার পরে আসবে। প্রথমত আসছে যে পিসিবি পাকিস্তান ক্রিকেট বোর্ড কি
চায় কিনা যে এই যে সাবেক ক্রিকেটার বাসিত আলী যে মন্তব্যটা করেছে সেটা না হয় তারা গুরুত্ব ওইভাবে দিবে না, কিন্তু তাদের যে পিএসএল এর যে ফ্র্যাঞ্চাইজি মালিকগুলো তারা যে প্রস্তাব রাখছে পিসিবির কাছে যে বাংলাদেশে বিবেচনা করা হোক বা বাংলাদেশে সরিয়ে নেওয়া হোক, সেটার প্রতি তারা কতটা গুরুত্ব দিবে সেটাই দেখার বিষয়। যদিও খুবই সম্ভাবনা কম, এটা মূলত বর্তমানে বাংলাদেশ বা যেহেতু বাংলাদেশে বিভিন্ন জিনিসের হাইপ অল্পতে উঠে যায়, একটা সময় অনেক বছর আগে ইন্ডিয়াতে আইপিএল আয়োজন করা যাচ্ছিল না, মূলত কারণ ছিল যে ইন্ডিয়াতে ইলেকশন হবে, যার কারণে কিন্তু তারা ইন্ডিয়ার বাইরে আয়োজন করতে চাচ্ছিল। পরবর্তীতে যদিও ইন্ডিয়াতে আয়োজন হয়, কিন্তু ওই সময় একটা গুঞ্জন উঠেছিল যে বাংলাদেশে আইপিএল সরিয়ে আনা হতে পারে, কিন্তু যদিও বাংলাদেশের যে স্ট্রাকচার এবং যতগুলো ভেন্যু প্রয়োজন আইপিএল আয়োজন করার জন্য এতগুলো ভেন্যু কিন্তু বাংলাদেশে রেডি না। ইন্ডিয়াতে আইপিএল কিন্তু প্রায় 8 থেকে 10টি ভেন্যুতে হয়, বাংলাদেশে কিন্তু ভেন্যুই একটি ভেন্যু রয়েছে মাত্র 3টি, ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট। যদিও আরও অনেক ভেন্যু রয়েছে, কিন্তু সেখানে ট্রান্সপোর্টেশন ব্যবস্থা, তার থেকে সবচেয়ে বড় কথা হোটেল নিয়ে কিছু অসন্তুষ্টি থাকতে পারে, যার কারণে কিন্তু আমরা যখন বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হতে দেখেছি কিন্তু ঢাকা, চট্টগ্রাম, সিলেট এর বাইরে মাত্র খুলনাতে কিন্তু আয়োজন হয়েছিল, যার কারণে এই বাংলাদেশ থেকে কিন্তু আইপিএল আয়োজনের দিকে সামনে আগায়নি। শুধুমাত্র মিডিয়া হাইপের কারণে মনে হয়েছিল যে আইপিএল বাংলাদেশ হতে পারে, কিন্তু পিএসএল বাংলাদেশ হতে পারে সেটাও কিন্তু একদম উড়িয়ে দেওয়া যায় না। যদি বিসিবির কাছে যদি প্রস্তাব রাখে যে বাংলাদেশ আয়োজন করতে চাই, বিসিবি হয়তো বা সারা দিতে পারে তাদের ডাকে, কারণ পিসিবি পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা ভালো সম্পর্ক রয়েছে। ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড বিসিসিআই থেকে কিন্তু ভালো সম্পর্ক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পিসিবির সাথে, যার কারণে কিন্তু আমাদের সচরাচর কিন্তু প্রায় সময় দেখা যায় যে আমাদের পাকিস্তানের সাথে কিন্তু খেলা হচ্ছে। এখন আমরা পাকিস্তানের সাথে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলতে আমাদের যাওয়ার কথা রয়েছে, যদিও সেটাও সরে যেতে পারে। এছাড়া কিন্তু আমরা গত বছর পাকিস্তানের সাথে ট্যুর করেছি, এর আগে প্রায় এখন প্রতি বছরই প্রায় আমাদের তাদের সাথে খেলা হয়, কিন্তু ইন্ডিয়ার সাথে কিন্তু আমাদের এত ঘন ঘন খেলা কিন্তু হয় না, যার কারণে আমাদের পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে ভালো সম্পর্ক। সেই হিসাবে তো পাকিস্তান ক্রিকেট বোর্ড যদি মাত্র 8 ম্যাচের জন্য প্রস্তাব করেও সর্বোপরি 8 থেকে 10 দিন সময় লাগবে অথবা 2 সপ্তাহ সময় লাগতে পারে, সেটা হয়তো বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড রাজি হতে পারে। তবে তার আগে তো তাদেরকে প্রস্তাব করা হবে, এই প্রস্তাবটাই হয়তো বা পাকিস্তান ক্রিকেট বোর্ড করতে চাইবে না, কারণ যেহেতু যুদ্ধবিরতি এখন চলছে, যুদ্ধবিরতিতে তো এখন পাকিস্তান অনেক সেফ, যদিও কিছু বিদেশি ক্রিকেটার পাকিস্তান যেতে চাচ্ছে না। এখন যদি যুদ্ধবিরতি থেকে তাদের সেফটিকে এনশিওর করতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড, যে আমরা তো এখন পুরো বিশ্ব জানে যে ভারত পাকিস্তান যুদ্ধবিরতি চলছে, সেই হিসাবে যদি বিদেশি ক্রিকেটাররা আসে অথবা তাদের রিপ্লেসমেন্ট হিসেবে যদি অন্য কোনো ক্রিকেটারকে তারা রিপ্লেস করে ফেলে, সেক্ষেত্রে তো বাংলাদেশে আসার সম্ভাবনা একদমই কম। যদিও এখন পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড কী চায় সেটা এখন পর্যন্ত প্রকাশ্যে সামনে আসেনি। আর যদি আমরা এখন কথা বলি বাংলাদেশের পাকিস্তানের 5 ম্যাচের টি-20 সিরিজের কথা, সেটা হয়তো বা নাও হতে পারে। বাংলাদেশ যদি পাকিস্তানের ভ্রমণ না করে, সেক্ষেত্রে শোনা যাচ্ছে যে বাংলাদেশ এবং ভারত মধ্যকার যে সিরিজটা রয়েছে আগামী 17 আগস্ট থেকে 31 আগস্ট ভারতে বাংলাদেশ আসার কথা, সেই সিরিজটা ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই তারা বাতিল করতে চাচ্ছে। সেক্ষেত্রে ওই স্লটে বাংলাদেশ পাকিস্তানের এই 5 ম্যাচের টি-20 সিরিজও হতে পারে, যদি এখন না হয়। যদি এই মুহূর্তে বাংলাদেশ পাকিস্তান সিরিজ না হয়, তাহলে সেটা আগস্টের শেষ দিকে চলে যেতে পারে। আর এখন পর্যন্ত যদিও সেটার ঘোষণা আসেনি, এখন পাকিস্তান ক্রিকেট বোর্ড খুব শীঘ্রই পিএসএল এর ভবিষ্যৎ এবং বাংলাদেশ পাকিস্তান মধ্যকার যে 5 ম্যাচের টি-20 সিরিজ যেটা পাকিস্তান হওয়ার কথা, সেটার ভবিষ্যৎ খুব শীঘ্রই তারা সেটা নিয়ে ঘোষণা দিবে। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে যতটুকু জানা গিয়েছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রথমে বাংলাদেশের ক্রিকেটাররা যা ইউএর বিপক্ষে 2 ম্যাচে টি-20 সিরিজ খেলতে যাবে শারজাতে, সেখানে গিয়ে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং বিসিবি তারা সমঝোতার মাধ্যমে সিদ্ধান্ত নেবে যে পাকিস্তানের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজটা পাকিস্তানে হবে, দুবাই হবে নাকি এই মুহূর্তে স্থগিত হয়ে সেটা আগস্টে চলে যাবে। তো এই ছিল সর্বশেষ আপডেটের জন্য আপনাদের কীরকম লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।